নায়ক জসিমকে নায়ক বানানোর পিছনে সবচেয়ে বড় অবদান যার, তিনি হলেন শ্রদ্ধেয় পরিচালক দেলোয়ার জাহান জন্টু। কিন্তু এরপরও একটা কথা আছে যে নায়ক জসিমকে নায়ক বানানোর পিছনে একটি নারীর ভূমিকা ছিল, আর সেই নারীটি ছিল শাবানা ম্যাডাম। একদিন পরিচালক সুব্রত সাহেব শাবানা বাড়িতে গিয়েছিল। তখন শাবানা ম্যাডামকে বলে, ম্যাডাম একটা কথা বলতে চেয়েছিলাম, যদি আপনি রাগ না করেন। তখন শাবানা ম্যাডাম বলে, বলেন, আমার রাগ করার কী আছে। কয়, ম্যাডাম বলতে চাইছিলাম কি, যে একটা ছবি বানাতে যাচ্ছিলাম আমি, ছবির নাম সবুজ সাথী। আপনি থাকবেন সাথী, আর বিলেন জসিম আছে না, সে থাকবে সবুজ। আপনারা ভাই বোনের ক্যারেক্টারে অভিনয় করবেন। তখন শাবানা ম্যাডাম বলে, এটা কোনো কথা বললেন আপনি? আপনাকে আমি সম্মান করি, কারণ আপনি গুণী পরিচালক। এই ভিলেনকে দিয়ে যদি আপনি ছবি তৈরি করেন, ছবি কি আপনার চলবে? আর যদি ফ্লপ যায়? তখন সুব্রত সাহেব বলেন, দেখেন ম্যাডাম, সব কিছু করার মালিক উপর আল্লাহ। আপনারা শুধু কাজ করে যান, এবং আপনি যদি সায় দেন তাহলে অবশ্যই আমি ছবির কাজ এগোতে পারি। আর আমি যে গল্পটা এনেছি, এবং দেলোয়ার জাহান জন্টু আমাকে গল্পটা দিয়েছে, তবে এই গল্পটার ভিতরে আপনি এবং জসিম যদি অভিনয় করে, আশা করি এই ছবিটা আপনার সাফল্য পাবেন। তখন শাবানা ম্যাডাম বলে, আচ্ছা, আমি আর না করলাম না। যদি সে ভিলেন থেকে যদি নায়ক হতে পারে, আর যদি দর্শক একে গ্রহণ করে নেয়, আর আপনি যখন বলতেছে, কারণ আপনি একজন অভিজ্ঞ পরিচালক, গুণী পরিচালক, আপনার নাম ডাকও আছে, যাক, আপনি যে বলতেছেন এত করে, ঠিক আছে, আমি করব। তখন দেখা যায় ভিলেন জসিম আর শাবানা ম্যাডাম দুজনে মিলেই ভাই বোনের চরিত্র সবুজ সাথী ছবিটি সম্পূর্ণ করার পর, ছবিটা যখন হলে মুক্তি পায়, ব্যাপক সাড়া পায় এবং বিরাট সাফল্য অর্জন করে সবুজ সাথী ছবিটি। এদিকে সবুজ সাথী ছবির সাফল্যে দেখা যায়, এরপর দেলোয়ার জাহান জন্টু এদিকে ক্লিক করে, মানে চালাকি করে, শাবানা ম্যাডামকে না বলে শাবানার এবং জসিমকে একটা দিয়ে ছবি তৈরি করার চিন্তাভাবনা করে, এবং করার পর আলমগীর এবং সুচরিতা সেই ছবিতে থাকবে। ছবির নাম মহল। সেই মহলের ছবির শুটিংয়ের সেটে তখন দেলোয়ার জন্টু সাহেব গিয়ে শাবানা ম্যাডামকে বলে, ম্যাডাম, আপনাকে একটা কাজ করতে হবে, আপনার তো একটা সিকোয়েন্স দিতে হবে এখন, ক্যামেরা রেডি, আপনার তো মেকআপ মনে হয় কমপ্লিট। শাবানা ম্যাডাম বলে, হ, আমার মেকআপ কমপ্লিট, এখন সিনটা আমি কাকে দেবো? কয়, সিনটা আপনি বলবেন যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কয়, অবশ্যই তো আলমগীর সাহেবকে বলতে হবে। তাহলে আলমগীর সাহেব কোথায়, ওনাকে ডাকেন। তখন দেলোয়ার জাহান জন্টু বলে, কয়, না ম্যাডাম, এই সংলাপটা আলমগীর সাহেবকে বলতে হবে না, এই সংলাপটা বলবেন আপনি নায়ক জসিমকে। তখন দেলোয়ার জাহান জন্টুর এই কথা শুনে শাবানা ম্যাডাম বলে, এটা কোনো কথা বললেন আপনি? আমি একজন সুপারস্টার নায়িকা, এবং আমার বিপরীতে রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, উজ্জ্বল সাহেব, ওয়াসিম সাহেব এবং সোহেল রানা সাহেব, তারা অভিনয় করে। এখন আমি যদি একটা ভিলেনের সাথে যদি আমি নায়িকার অভিনয় করি, তা দর্শক কি এটা মেনে নেবে? তখন দেলোয়ার জাহান জন্টু বলে, শুনেন ম্যাডাম, আপনি যদি ইচ্ছা করেন যে জসিমের সাথে আপনি নায়িকার চরিত্রে অভিনয় করবেন না, আপনার যদি আপত্তি থাকে, তাহলে আমি আপনাকে সরি বলবো, কারণ আপনার বিনা অনুমতিতেই আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমি আশা করেছিলাম যে আপনি আমার কথা রাজি হবেন, কিন্তু আপনার যদি আপত্তি থাকেন, তাহলে তো আমার এখানে আর কিছু করার নেই। আমি আপনাকে আবারও সরি বলবো যে আমি এটা মনে হয় ভুল করেছিলাম, আমার সিদ্ধান্তটা ভুল ছিল। তখন শাবানা ম্যাডাম অনেকক্ষণ চিন্তা করার পর বলে, ঠিক আছে, আপনি একজন পরিচালক, আপনাকে তো অসম্মান করতে পারি না, কারণ আপনার পরিচালনায় আমি দু একটি ছবি করিয়েছি, এবং ছবিটার নাম হলো রাজদুলারি। সেই ছবিটা ব্যাপক সাফল্য পেয়েছে, সেখানে জসিম ভিলেন ছিল। তো যাক, ঠিক আছে, আপনি যখন সেট তৈরি করে ফেলেছেন, এবং জসিমের সাথে যখন আমি নায়িকার চরিত্রে অভিনয় কথা বলছেন, ঠিক আছে, আমি করব। আপনি ক্যামেরাম্যান আসতে বলেন এবং সেট তৈরি করেন, আমি জসিমের সাথে করব। তো ছবির নাম ছিল মহল। ছবিটা করার পর ছবিটাও যখন হলে মুক্তি পায়, তখন দর্শক গ্রহণ করে নেয়। তখন দেখা যায় যে শাবানা ম্যাডাম জসিমের সাথে দুইটা ছবি করেছিল, প্রথম সবুজ সাথী এবং মহল। এই ছবির দুইটা সাফল্যের পর জসিম হয়ে যায় নায়ক। এখন আপনারাই বলেন, তো এখানে শুধু একজন পরিচালকের ভূমিকাই বড় মুখ্য বিষয় না, একজন অভিনেত্রী এবং অভিনেতারাও বিষয় আছে। কারণ দেলোয়ার জাহান জন্টু জসিমকে নায়ক হিসেবে তৈরি করেছিলেন সত্য, কিন্তু যদি শাবানা ম্যাডাম যদি ওই দিন সবুজ সাথী এবং মহল ছবিতে স্বাক্ষর না করতেন, এবং জসিমের সাথে যদি কাজ না করতো, তাহলে কি জসিম সেই সাফল্যটা পেত? আমার মনে হয় পেত না। আপনাদের মতামত কি, পেত? তো শাবানা তখন ছিল, অর্থাৎ শাবানা ম্যাডাম ছিল তখন সুপারস্টার নায়িকা।
তখন তার সাথে অনেক নায়িকা অভিনয় করতো। কিন্তু যদি শাবানা ম্যাডাম যে ইচ্ছা করতো যে না, আমি ভিলেন জসিমের সাথে কাজ করব না এবং তাকে কেন আমি নায়ক বানাবো, অথবা একজন ভিলেনের সাথে কীভাবে নায়িকা হয়ে কাজ করব, এটা তো তিনি বলতে পারতেন। কিন্তু না, তার মহান উদারতা এবং মহান বড় মনের পরিচয় দিয়ে ভিলেন জসিমের সাথে তিনি নায়িকার চরিত্রে অভিনয় করেন, ছবির নাম মহল। তারপর ছবিটা যখন হলে মুক্তি পায়, ছবিটা সুপার ডুপার হিট হয়। তারপরেই করে সালতানাত নামে একটি ছবি, সেই ছবিটাও নায়ক জসিমের বিপরীতে। তারপর একে একে শাবানা ম্যাডাম জসিম জুটিবদ্ধ হয়ে তারা ছবি করা শুরু করে, যেমন কোহিনূর ছবি, তারপরে লালু মাস্তান, সারেন্ডার, কালিয়া, বাংলার নায়ক, গরিবের ওস্তাদ, আরও ইত্যাদি অনেক ছবিতে জুটিবদ্ধ হয়ে শাবানা জসিম অভিনয় করেন এবং প্রত্যেকটা ছবি সফলতা পায় এবং দর্শক গ্রহণ করে নেয়। তাদের ভালোবাসা, প্রেম, তাদের দ্বন্দ্ব, সংঘাত সব কিছু দর্শক গ্রহণ করে নেয়। তবে আমার মতে এতে বোঝা যায় যে শাবানা ম্যাডামের ভূমিকাটা ছিল জসিমের নায়ক হবার পিছনে, কারণ পরিচালক দেলোয়ার জাঞ্জন্টু তো ছিলই, আর তো শাবানা ম্যাডামের ভূমিকাটা ছিল। শাবানা ম্যাডাম কিন্তু জসিমের সাথে প্রথম নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন, সেটা হলো মহল ছবি, এবং ভাই বোনের চরিত্রে যখন অভিনয় করেছিলেন সেটা হলো শুভসাথী। এই দুইটা ছবি কিন্তু জসিমকে ব্রেক থ্রু দিয়েছিল এবং সেই সুযোগে জসিম কিন্তু একজন সুপারস্টার নায়ক হিসাবে এদেশে স্বীকৃতি পেয়েছিল এবং তারপর জসিম বিভিন্ন নায়িকার সাথে কাজ করেছেন এবং সফলতা পেয়েছিলেন। নায়ক জসিম সামান্য এক্সট্রা শিল্পী হিসাবে থেকে সেখান থেকে তিনি পরিশ্রম করতে করতে একজন সুপারস্টার নায়িকা শাবানার সাথে নায়ক হিসাবে জুটিবদ্ধ হয়ে কাজ করে তারা দুজনেই সফলতা পেয়েছিলেন। এখানে কিন্তু শাবানার ভূমিকাটাও ছিল, কারণ শাবানার ভূমিকাটা এখানে এভাবে বলা যায় যে শাবানা যদি শুভসাথী এবং সকাল সন্ধ্যা এবং সালতালাত এবং মহল ছবিটা এবং না করতেন, তাহলে হয়তো জসিম এই পর্যায়ে নাও আসতে পারত। কিন্তু ভাগ্য এটাই যে শাবানা মনে ভালোবাসা এবং মন সরল এবং মনে অহংকার ছিল না বিদায় একজন ভিলেনের সাথে তিনি নায়িকার অভিনয় করে মহান অবতার পরিচয় দিয়েছিলেন এফডিসির মহলে। এবং পরিচালক দেলোয়ার জাঞ্জন্টু, সুভাষ দত্ত শাবানা ম্যাডামকে সাধুবাদ জানিয়েছিল যে তিনি এই একজন সামান্য এক্সট্রা এবং ভিলেনের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করার জন্য। এবং বিরাট সাফল্য পেয়েছিল বাংলাদেশের বুকে শাবানা জসিম জুটি। অনেক ছবি করেছিল, প্রায় 40 থেকে 50টা ছবি শাবানা জসিম জুটিবদ্ধ হয়ে তারা কাজ করেছিলেন, একসাথে আনন্দ কাজ করেছিলেন এবং সব ছবিগুলি ব্যবসায়িকভাবে সাফল্য হয়েছিল। তাই শাবানার জন্য আমাদের দোয়া, এবং জসিম তো চলে গেছে 1998 সালে, তার জন্য আমাদের দোয়া রইল যে তিনি যাতে ব্যস্ত নসিব হয় এবং শাবানা যাতে আরও দীর্ঘদিন বেঁচে থাকেন। কারণ জসিম পরপারে চলে গেছেন, তাকে যাতে আল্লাহ ব্যস্ত নসিব করেন। এবং শাবানা এবং জসিম তারা চিত্রজগৎ থেকে চলে গেছেন, কিন্তু মানুষের লক্ষ লক্ষ কোটি মানুষের মনে এখনও তাদের স্মৃতি আছে এবং তাদেরকে স্মরণ করে। এফডিসি একসময় দেখা যায় এদের অভাবেই তারা অভাবটা এখনও পূরণ করতে পারেনি। তবে শাবানা জসিম তাদের যে অমর কিছু কাজ করে গেছেন তা চিরদিন বেঁচে থাকবে দর্শকের মাঝে, দর্শকের মনে এবং অন্তরে। এবং যারা এই শাবানা জসিমের ভক্ত আছেন তারা অবশ্যই তারা আশায় থাকেন যে শাবানা জসিমের কোনো ছবি, পুরাতন ছবি আছে কি না। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার এই ভিডিওটা দেখে আপনারা কমেন্টে লিখতে পারেন তাদের জুটিটা কেমন ছিল, আপনার মতামতটা কী।